হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বর্তমানে অবস্থান করছে আশুলিয়ার জামগড়াতে অবস্থিত ফ্যান্টাসি কিংডম পার্কে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডম পার্কে আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন, রাইড মূল্য সহ সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। ফ্যান্টাসি কিংডম পার্ক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদনমূলক পার্ক। এটি ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত। প্রায় 20 একর জায়গার উপর নির্মিত এই পার্কটি পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দে কাটানোর জন্য একটি আদর্শ স্থান। সারা বিশ্বের জনপ্রিয় এবং আধুনিক সব রাইড দিয়ে সাজানো এই বিনোদন কেন্দ্রে রয়েছে সান্তা মারিয়া রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট, লেজি রিভার, লস্ট কিংডম, প্লেজুন, ওয়াটার কিংডম, পিকনিক স্পট সহ সকল রোমাঞ্চকর রাইড। এছাড়া পার্কের ভিতরে রয়েছে বিভিন্ন মজাদার খাবারের রেস্টুরেন্ট ও ফুড কর্নার এবং আরো রয়েছে পার্কে আগত দর্শনার্থীদের রাত্রি যাপনের জন্য 3 তারকা মানের একটি আবাসিক হোটেল। আর তাই আপনারা যারা ছুটির দিনে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব মিলে ঢাকার কাছে কোনো বিনোদন পার্কে যেতে চাচ্ছেন তারা চাইলে খুব সহজেই ঘুরে আসতে পারেন ফ্যান্টাসি পার্ক থেকে। শুরুতেই বলছি কিভাবে ফ্যান্টাসি পার্কে আসবেন। ঢাকা কিংবা যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আসা যায় এই পার্কে। ঢাকা কিংবা এর আশপাশ থেকে আসতে চাইলে চলে আসতে পারেন আব্দুল্লাহপুরে। আব্দুল্লাহপুর আসলে পেয়ে যাবেন আব্দুল্লাহপুর নবীনগর পরিবহন। এই বাসে করে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারেন পার্কের মেন গেটে। এছাড়া আপনারা যারা মিরপুর থেকে আসতে চান তারা চাইলে আরিফ পরিবহন বাসে করে চলে আসতে পারেন পার্কে। আর আপনারা যারা হেমায়তপুর, গাবতলী, আমিনবাজার, সাভার, নবীনগর ইত্যাদি জায়গা থেকে আসতে চান তারা চাইলে সাভার পরিবহন কিংবা মমিতা অথবা ইতিহাস বাসে করে সরাসরি চলে আসতে পারেন বাইপাইলে। বাইপাল থেকে অটোরিকশা করে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন পার্কের গেটে। পার্কের মেন গেটে আসা মাত্রই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। ফ্যান্টাসি কিংডম পার্কে প্রবেশ করতে হলে প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য খরচ হবে 500 টাকা। 3.5 ফুটের নিচে বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি। এছাড়া বর্তমানে একটি অফার চলছে, সেটি হচ্ছে 500 টাকা এন্ট্রি দিয়ে কিন্তু আপনারা ফ্যান্টাসি কিংডম এবং ওয়াটার কিংডমে প্রবেশ করতে পারবেন। তো এখন আমি কাউন্টার থেকে 500 টাকা দিয়ে এই ওয়াটার কিংডম সহ যে প্যাকেজটি এটি নিয়ে নিলাম। তবে এখানে একটি ঘড়ির মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের সাথে রাখতে হবে। এটা জমা দিলে আপনারা 100 টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ আপনাকে কাউন্টারে জমা দিতে হবে মোট 600 টাকা। 600 টাকার মধ্যে আপনাকে যদি এই ঘড়িটা ফেরত দেন, আপনারা দেখতে পাচ্ছেন একটি স্কাই কালার ঘড়ি, এটি যদি আপনারা ফেরত দেন সেক্ষেত্রে আপনাকে ওনারা 100 টাকা রিটার্ন দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনার অফার প্রাইস হচ্ছে 500 টাকা। এটি হচ্ছে ফ্যান্টাসি কিংডম প্লাস ওয়াটার কিংডমের সমস্ত রাইড আপনারা এই টাকাতে এনজয় করতে পারবেন। বর্তমানে এই অফারটি চলছে। তো কাউন্টার থেকে টিকিট কেটে আমি সরাসরি প্রবেশ করতে যাচ্ছি এখন পার্কের ভিতরে। তো চেকিং প্রসেস হলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো চেকিং প্রসেস শেষ করে আমরা এখন প্রবেশ করে গেলাম পার্কের ভিতরে। ভিতরে ঢোকার মাত্রই আপনারা চোখে পড়বে সুন্দর একটি দৃষ্টিনন্দন কারার মতো বড় সড়ো নাগরদোলা। আর নাগরদোলার ঠিক সামনেই অর্থাৎ আপনার হাতের ডানেই পেয়ে যাবেন হেরিটেজ পার্ক, যেখানে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। এই হেরিটেজ পার্কে আপনি পেয়ে যাবেন বাংলাদেশের বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা এবং এর যে নমুনাগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা চাইলে হেরিটেজ পার্কটি ঘুরে দেখতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন হেরিটেজ পার্কে কি কি রয়েছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই।
ফ্যান্টাসি পার্কে আপনারা যারা পিকনিকের জন্য আসতে চাচ্ছেন তারা চাইলেও আসতে পারেন। ফ্যান্টাসি পার্কের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে কিংবা আমার স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ফ্যান্টাসি পার্কে আপনারা যারা পিকনিক কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠান করার জন্য আসতে চাচ্ছেন তারা চাইলেও আসতে পারেন। এখানে পিকনিক করার জন্য সুব্যবস্থা রয়েছে। হেরিটেজ পার্ক প্রদর্শন করার পর এখন আমরা সরাসরি প্রবেশ করতে যাচ্ছি ফ্যান্টাসি কিংডম পার্কের ভিতরে। আর এখানে আপনারা পেয়ে যাবেন ফ্যান্টাসি পার্কের মজাদার সকল রাইডগুলো এবং রয়েছে ফুড কর্নার। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে 500 টাকা দিয়ে যে আপনারা টিকিটটা ক্রয় করবেন এটাতে কিন্তু আপনারা একটি পেপসি কিংবা আইসক্রিম ফ্রি পাবেন। তো এটা আপনারা এই যে ফ্যান্টাসি কিংডমের ভিতরে প্রবেশ করার মাত্রই ফুড কর্নার থেকে আপনারা নিয়ে নেবেন টিকিটটা দেখিয়ে। তো একটি পেপসি বা একটা কাপ আইসক্রিম অথবা আইসক্রিম পেয়ে যাবেন। তো আপনারা এটা কিন্তু টিকিটের সাথে ফ্রি পাবেন। তো এটা সংগ্রহ করে নেবেন, আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। ফুড কর্নার থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে পেয়ে যাবেন বাচ্চাদের যে খেলার জোন, অর্থাৎ এখানে সব ধরনের বাচ্চাদের রাইড গুলো পেয়ে যাবেন। তো আপনারা যারা ফ্যামিলি পার্সন অথবা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যাবেন তারা কিন্তু চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই মজাদার রাইড গুলো উপভোগ করাতে পারেন। এই রাইড গুলোর প্রাইস মূল্য শুরু হয়েছে 80 থেকে শুরু করে একদম 150 টাকা পর্যন্ত। সো আপনার বাচ্চারা যে রাইড গুলো এনজয় করতে চায় আপনারা এখান থেকে এনজয় করাতে পারেন। ফ্যান্টাসি কিংডম পার্কে আসলে আপনারা পেয়ে যাবেন নতুন আরো একটি রাইড, সেটি হচ্ছে ড্রপ অ্যান্ড টুইস্ট টাওয়ার। আর এটিতে উঠতে হলে আপনাদেরকে খরচ করতে হবে জনপ্রতি 100 টাকা করে। এই রাইডটি একদম নতুন চালু হয়েছে। সো আপনারা যারা এই মুহূর্তে ফ্যান্টাসি কিংডম পার্কে আসবেন অবশ্যই এই মজাদার রাইডটি এনজয় করার চেষ্টা করবেন, আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। ফ্যান্টাসি কিংডম পার্কে আপনারা মজাদার আরো একটি রাইড পেয়ে যাবেন, যেটি হচ্ছে ইজি ডিজি। আর এটির প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। ইডি ডিজিট রাইডটির পাশেই আপনারা পেয়ে যাবেন মজাদার আরো একটি রাইড, সেটি হচ্ছে বাম্পার বোট। আর এটিতে উঠতে হলে আপনাদেরকে খরচ করতে হবে জনপ্রতি 100 টাকা করে। তো এখন আমরা উপভোগ করতে যাচ্ছি ফ্যান্টাসি কিংডম পার্কের সব থেকে মজাদার এবং ভয়ানক যে রাইডটি, সেটি হচ্ছে রোলার কোস্টার। আর এটিতে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি খরচ করতে হবে 150 টাকা করে। ফ্যান্টাসি কিংডম পার্কের সব থেকে ভয়ঙ্কর এবং মজাদার রাইডটি হচ্ছে এই রোলার কোস্টারটি। তো আপনারা ফ্যান্টাসি কিংডম পার্কে আসলে অবশ্যই এই রোলার কোস্টার রাইডটি এনজয় করার চেষ্টা করবেন, আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন এখন আমরা কাউন্টার থেকে 150 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে রোলার কোস্টারের দিকে এগিয়ে যাচ্ছি এবং এটার যে কেমন মজা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। তো রোলার কোস্টারের দিকে যাচ্ছি। রোলার কোস্টারের দিকে যেতে হলে আপনাদেরকে একটি লম্বা সিঁড়ি পাড়ি দিতে হবে। তো এই যে আমরা রোলার কোস্টার যে স্টেশন সেখানে আসলাম। তো এই হচ্ছে রোলার কোস্টার রাইডটি, এটি কিন্তু খুবই ভয়ঙ্কর এবং মজার। তো আপনারা যারা এই রাইডটি এনজয় করবেন তারা কিন্তু ফ্যান্টাসি কিংডম পার্কে অবশ্যই আসবেন। তো চলুন এখন আমরা রাইডটি এনজয় করি।
রোলার কোস্টার রাইডটির পাশে আপনারা পেয়ে যাবেন মজাদার আরো একটি রাইড, সেটি হচ্ছে ম্যাজিক কার্পেট। আর এটিতে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি খরচ করতে হবে 150 টাকা করে, এবং এটার পাশে আপনারা পেয়ে যাবেন ফ্যান্টাসি কিংডম পার্কের অন্যতম মজাদার রাইড, সেটি হচ্ছে সান্তা মারিয়া। আর এটিতে উঠতে হলেও আপনাদেরকে জনপ্রতি খরচ করতে হবে 150 টাকা করে। সান্তা মারিয়া রাইডটির পাশে আপনারা পেয়ে যাবেন আরো একটি মজাদার রাইড, সেটি হচ্ছে রক অ্যান্ড রোল। আর এটাতে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি খরচ করতে হবে 100 টাকা করে। এই রাইডটি খুবই মজার, তো পার্কে আসলে আপনারা রাইডটি এনজয় করতে পারেন। ফ্যান্টাসি কিংডম পার্কে রয়েছে গেম জোন কর্নার। তো এখানে চাইলে কিন্তু আপনারা 3D যে গেমগুলো রয়েছে কিংবা 9D এই যে ইয়াগুলো রয়েছে সবগুলো আপনারা কিন্তু এনজয় করতে পারেন। এখানে রয়েছে ভিডিও গেমস খেলার ব্যবস্থা, এবং রয়েছে বাইক রেস এবং আরো যে বিভিন্ন ধরনের খেলা, সবগুলো কিন্তু আপনারা চাইলে এখানে এনজয় করতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি ফ্যান্টাসি কিংডম পার্কের অন্যতম আরেকটি মজাদার স্পট, সেটি হচ্ছে ওয়াটার কিংডমে। তো ওয়াটার কিংডমে প্রবেশ করতে হলে কিন্তু আপনাদেরকে লম্বা একটি টানেলের মতো রাস্তা পাড়ি দিতে হবে। আর এই টানেলটা খুবই চমৎকার। আশা রাখি আপনারা যখন এই টানেলটি পার হবেন আপনাদের খুবই ভালো লাগবে। এবং সিঁড়ি দিয়ে নামার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন একটি মাছের অ্যাকুরিয়াম রয়েছে। তো আপনারা চাইলে এই মাছগুলোর সাথে একটু দুষ্টুমি করতে পারেন, এবং সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু আপনারা খুব সুন্দর একটি টানেল পেয়ে যাবেন। তো সুন্দর লম্বা টানেলটি অতিক্রম করার পর এখানে আপনারা পেয়ে যাবেন একটি কাউন্টার, সেটি হচ্ছে আপনারা যারা এখানে ব্যাগপত্র কিংবা যে মাল সামানগুলো নিয়ে যাবেন সেগুলোর একটি লকারের যে কাউন্টার সেটা পেয়ে যাবেন। তো এখানে আপনারা যারা লকার ভাড়া নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে মোট টাকা দিতে হবে 300 টাকা, ভাড়া হচ্ছে 200, জমা 100, মোট টাকা দিতে হবে এখানে 300 টাকা। তবে আপনারা যখন চাবি ফেরত দিবেন লকারের, তো ওইখান থেকে কিন্তু আপনাদেরকে 100 টাকা রিটার্ন দিয়ে দিবে। তো এখানে মূল লকারের ভাড়া সেটি হচ্ছে 200 টাকা। এছাড়া টিউব রয়েছে, টিউবের ভাড়া হচ্ছে 200 টাকা, জমা 100 টাকা, মোট 300 টাকা দিতে হবে। সেম ভাবে ভালো টিউব বা আপনি যদি যে টিউবটা যেভাবে নিয়েছেন সেভাবে যদি ওনাদেরকে ফেরত দেন সেক্ষেত্রে আপনাকে 100 টাকা রিটার্ন দিয়ে দিবে। ফ্যান্টাসি কিংডম পার্কে আপনারা যারা রাত্রি যাপন করতে চান তারা কিন্তু চাইলে এই 3 স্টার হোটেলে রাত্রি যাপন করতে পারেন। তো হোটেলের যাবতীয় খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকে ভিজিট করে আপনারা যারা এখানে রাত্রি যাপন করার জন্য ইচ্ছুক তারা কিন্তু রুম বুকিং করতে পারেন। তো এই হচ্ছে ফ্যান্টাসি কিংডম পার্কের যে ওয়াটার কিংডম, এখানে যে সব ধরনের রাইড। তো আপনারা যদি ওয়াটার কিংডমে আসেন তাহলে এই রাইড এনজয় করতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। এবং এখানে রয়েছে ডিজে পার্টির ব্যবস্থা এবং রয়েছে কৃত্রিম ঢেউয়ের ব্যবস্থা। তো আপনারা যারা আনন্দ উৎসব কিংবা যে কোনো উৎসবের ছুটিতে এখানে আসবেন চাইলে কিন্তু আপনারা ওয়াটার কিংডমে বেশ এনজয় করতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। সো প্রিয় দর্শক, এই ছিল আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম পার্কে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।